নমস্কার বন্ধুরা, সোনা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের অন্য একটা রান্না নিয়ে সামনে এসেছি। রান্নাটা হচ্ছে জলখাবারের রান্না। তো রান্নাটা বানানোর জন্য দেখো আমি 4টে আলু আর আটা আর পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা কুচি করে নিয়েছি আর কারি পাতা কুচি করে নিয়েছি। এই সব দিয়ে আমি তোমাদের একটা মুখরোচক জলখাবার বানিয়ে দেখাবো। তো আলুগুলো প্রথমে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তো আলুগুলো আমি গ্রেট করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দেবো, গোটা জিরে তেলের মধ্যে। আদা কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দেব, কারি পাতাটাও দিয়ে দেবো। এখানে কারি পাতা আছে। একটু হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ মতো। মশলাটা একটু ভেজে নেব। একটু ভাজার পর আরও কিছু মশলা যোগ করবো এর মধ্যে। এখানে আমার জিরে গুঁড়ো আছে 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। নেড়ে নেব মশলাটা ভালোভাবে। এরপর গ্রেট করা আলুটা দিয়ে দেব মশলার মধ্যে। ভেজে নেব। এক চামচ পরিমাণ লবণ আছে, লবণটা দিয়ে দেব। নেড়ে নেব ভালোভাবে, অল্প মিডিয়াম আছে নেড়ে নেব। একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর আলুর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। এরপর এই যে দেখতে পাচ্ছ, গরম মশলাটা দিয়ে দেবো। এখানে গরম মশলা আছে, গরম মশলাটা দিয়ে দেবো। এরপরে যে ময়দাটা আছে এইখানে তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, সেটা দিয়ে দেব আলুর মধ্যে। মাখিয়ে নেব ভালোভাবে। অল্প মিডিয়াম আছে এই আলু আর আটাটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি সবটা ভালোভাবে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আলু আর আটা একসঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা, এটা খুবই মুখরোচক একটা জলখাবার। তোমরা বাড়িতে বানিও, খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব একটা জায়গার মধ্যে। দেখো বন্ধুরা, আমি একটা করে হাতে নিয়ে হাতের ডিজাইন করে রেখে দিয়েছি। এখনও সবটা ডিজাইন হয়নি, এখনও বাকি আছে। এই যে এখানে এখনও বাকি আছে। তো আমি একটা গোল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানিয়েছি। একটা গোল করে নিয়েছি, এভাবে দিয়ে একটু লম্বা করে নিয়েছি সামনেটা। এই যে এরকমভাবে বানিয়ে নিয়েছি, সবগুলোই আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি।
তো দেখো বন্ধুরা, আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, তারপরে একটা করে দিয়ে দেব আর আটা আর আলুর যে মিশ্রণটা আছে জলখাবারের জন্য, যেটা আমি বানাচ্ছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে তো আর কিছুটা আছে, আমি ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমার আলু আর ময়দা দিয়ে একটা সুন্দর জলখাবার বানানো হয়ে গেছে। আর দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এই জলখাবারটা সসের সঙ্গে খুব সুন্দর লাগে। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই, কালকে তোমাদের সামনে অন্য রান্না নিয়ে আসবো।